ওই যুবক বলতেছে, আমি ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ আমার জবানটা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এই জবান দিয়ে আমি যা দোয়া করি সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া ছাড়া। কয়টা দোয়া? একটা দোয়া। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবার অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন যে মুস্তাজাবুদ দাওয়া হলে তো সব দোয়াই কবুল হয়, একটা আবার কবুল হলো না, এটা কোনটা? ওই যুবক বলতেছে, আমার বড় আশা বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা, এই দোয়াটা কবুল হয় নাই। যুবক কি বলতেছে যে একটা দোয়া আমার বাকি, সেইটা হইলো যে এই বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম, আমি নাম শুনেছি আহমদ ইবনে হাম্বল, তার সাথে সাক্ষাৎ করার দোয়া আমি করতেছিলাম, এই দোয়াটা আমার কবুল হয়। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, ও যুবক, এই যে তোমার দোয়া কবুল হয়েছে, তাকে দেখো, যে আহমদের সাথে তুমি দেখা করতে চেয়েছিলে ওই আহমদকে আল্লাহ তোমার চোলার পাশে দাঁড় করিয়ে দিয়েছে। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যেই বান্দা বান্দি অন্যায় কাজ করে, ইয়ামাল সুআ, যেই বান্দা বান্দি অপরাধের কাজ করে, অন্যায় কাজ করে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে, আমি আল্লাহ যেই বিধান দিয়েছি ওই বিধান সে মানে না, বরং নিজের মন গড়া রুলস অনুযায়ী বান্দা চলে। বান্দার রুল 4টা থেকে 5টা পর্যন্ত সে জগিং করার জন্য বের হবে, বান্দা বের হচ্ছে। 12:30টায় বান্দা টিফিন খেয়ে বিশ্রাম নেয়, জোহরের নামাজ বাদ, বান্দা নিজের রুলস অনুযায়ী চলে। আসরের আজান যখন দেয় সবাই ওযু করে মসজিদে যায়, আর আমার বান্দা ফোনটা হাতে নিয়ে বসে। চলো বান্দা, তোমার রুলস অনুযায়ী তুমি চলো, অপরাধের জিন্দেগি তুমি অবলম্বন করো। বান্দারে, আমি আল্লাহ সকালবেলার নাস্তা তোমার বন্ধ করলাম না, জোহরের পর দুপুরের খাবারও আমি আল্লাহ বন্ধ করলাম না। সারাদিন শেষে বান্দা তুমি খাবার না খেয়ে ঘুমাতে যাও না, বরং ঘুম থেকে উঠে খাবারটা খেয়ে এরপর ঘুমাও। ওদিকে এশারের নামাজ তোমার ছুটে গেছে বান্দা, তোমার রুলসের মধ্যে এশার নামাজ নাই। যাও বান্দা, আমি আল্লাহ তোমার রাতের খাবারটাও বন্ধ করলাম না, বরং আল্লাহ বলেন কুলু আশরাবু, বান্দা খাও পান করো, আমি আল্লাহ খাবারের কত আইটেম তোমাকে দিয়েছি। একটা কুকুরের এত আইটেম আমি আল্লাহ দিই নাই, একটা গরুকে এত আইটেম আমি আল্লাহ দিই নাই। এই দুনিয়ার বড় বড় প্রাণীর জন্য আমি আল্লাহ এত আইটেম দিই নাই, কিন্তু বান্দা তোমার জন্য আমি আল্লাহ নানা রকম আইটেম দিয়ে রেখেছি। বান্দা তুমি খাও পান করো। নামাজ তুমি না পড়ার কারণে খাবার তোমার বন্ধ করলাম না, কিন্তু বান্দা অপেক্ষায় থাকলাম যেই দিন তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা। পরের অংশে আল্লাহ বলেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, যুগ পার হয়ে যাওয়ার পর, বহু সময় কেটে যাওয়ার পর বান্দা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা আমি আল্লাহকে গফুরুর রহিম হিসাবে খুঁজে পাবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা বছরের পর বছর তুমি অপরাধ করলা, আমি আল্লাহ তোমারে ভুললাম না। যেই দিন তোমার ইস্তেগফারের অনুভূতি আসবে, ইস্তেগফার করবে, বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। আল্লাহ বলেন, বান্দা আমি রহিম আল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা তোমার পেছনের জিন্দেগির 60 বছরের অপরাধ জমা, 50 বছরের অপরাধ জমা, 35 বছরের অপরাধ জমা মানুষ তোমারে গোটা দেয়। এক সময় সে গাড়ি আটকে আটকে চাঁদা তুলতো, এখন সে নামাজ পড়ে, এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়ার মানুষের মতো নয়, বরং আমি রহিম। বান্দা তোমার পেছনের জিন্দেগির চাঁদা তোলা যেই জিন্দেগি, তুমি যদি তওবা করতে পারো, তোমার ওই চাঁদা তোলা জিন্দেগিটাও আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। দুনিয়ার কোন চাকরির মধ্যে তোমার যদি গাইন পড়ে যায়, তোমার যদি গাইরে হাজিরি পড়ে যায়, মাফ করবে, কিন্তু পেছনের বকেয়া বেতনগুলো তুমি পাবে না, ওইগুলো বাদ। স্কুলে 3 দিন যাও নাই, হয়তো তোমাকে ক্লাসে বসতে দিবে, কিন্তু ওই 3 দিনের গায়ের হাজির তোমার থেকে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন একবার তওবা করে,
ওই বান্দার পেছনের জিন্দেগির আমল নামাটা কেমন হয়? আল্লাহর হাবিব বলেন কামাল্লা দাম্বালা, একটা 80 বছর মানুষের নাতি যেরকম নিষ্পাপ পাপ মুক্ত, 80 বছর বয়সে যখন ওই মুরব্বী লোকটা তওবা করে, আমার আল্লাহ তার পেছনের জিন্দেগির সমস্ত আমল নামাটা নিষ্পাপ করে দেয়। আজকের এই দিনে বহু মানুষ এই রোদে কাপড় শুকিয়ে যাবে না গানের অনুষ্ঠানে? যাবে। সবাই যদি আখিরাত বুঝে যেত তাহলে শয়তানের তো কোনো কাজই থাকতো না। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে, ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, বলে আসছে আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আমি যাকেই সুযোগ পাবো তাকেই আপনার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাব। আচ্ছা বলেন তো, আজকে যদি আপনার বাবার সামনে কেউ এসে বলে যে আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনার এই সন্তানকে আপনার থেকে আমি কেড়ে নিব, আর এই কথা শোনার পরেও আপনি যদি আপনার বাবার থেকে আসলেই হারিয়ে যান, আসলেই যদি আপনার বাবার থেকে ওই লোকটা আপনাকে কেড়ে নিতে পারে, আজকাল তো কেড়ে নেই, বিয়ের পরে শ্বশুর সন্তানকে কেড়ে নেয়, বাবা আর তখন বাবা থাকে না, নেয় না সমাজে। অধিকাংশ বাবাকে জিজ্ঞেস করেন, বিয়ের আগে সন্তান যেরকম আপনার কাছে এসে বসে থাকতো, এখন বিয়ের পরে শ্বশুরের কাছে বসে থাকে। একটা পরামর্শ দরকার, গাড়ি কিনবে, সেই পরামর্শটাও শ্বশুরের সাথে করে, কারণ তার মেয়েটা তার কাছে। তো যদি কিছু হাদিয়া তোফা ওইখান থেকে পাওয়া যায় তো খারাপ না। তো দুনিয়া যেহেতু আমরা আমার বাবার থেকে আমি হারিয়ে যাচ্ছি, তো আমি আমার আল্লাহর থেকে যে হারিয়ে যাব এটা স্বাভাবিক। আমি আমার মায়ের থেকে হারিয়ে যাচ্ছি, তো আমি আমার আল্লাহর থেকে হারিয়ে যাব এটা খুব স্বাভাবিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট, উম্মত তোমার জান্নাত তোমার ঘরেই থাকে, তোমার জান্নাত তোমার ঘরেই থাকে, চাইলেই তুমি জান্নাত অর্জন করতে পারো। হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার বাবার মা, এই বৃদ্ধ যাদের কাশির আওয়াজটা তোমার বিরক্ত লাগে, এই মানুষটা তোমার জান্নাত। তুমি এই কাশির আওয়াজটা সহ্য করো, ভালো আচরণ করো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে আওয়াজ মুক্ত, কোলাহল মুক্ত একটা বিশাল জান্নাতের মালিক বানিয়ে। তো শয়তান যখন আল্লাহর সাথে এই চ্যালেঞ্জ করলো যে আল্লাহ আপনার বান্দাকে আমি আপনার থেকে কেড়ে নিব, তখন আল্লাহ তাআলা বললেন, ও শয়তান, তুমি সবাইকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, যেই বান্দা আমার কাছে একবার তওবা করবে 1000 বছর পরে হলেও আমি আমার ওই বান্দাকে কুদরতি কোলের মধ্যে তুলে নিব। তখন শয়তান বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ঠিক আছে আল্লাহ, আপনার মুখলিস বান্দা যারা, তাদের থেকে আমি আপনার কাছে এই ওয়াদা পরিবর্তন করলাম, তাদের আমি নিতে পারবো না। তার মানে প্রতিদিন শয়তান একটা করে মানুষ গুমরা করার পরে কেমন যেন আল্লাহর দিকে আঙুল তুলে বলে, ওগো আল্লাহ, এই যে আরেকটা বান্দা আপনার থেকে আমি কেড়ে নিলাম। বলেন তো এই দাবিটা, এই কথাটা কিংবা এই পরিস্থিতিটা যখন আমার আল্লাহর সামনে দাঁড়ায়, তখন একটা বাবার যদি এত কষ্ট লাগে সন্তান হারানোর পর, তাহলে যেই আল্লাহ আমাকে 1000 বছর ধরে, লাখো বছর ধরে দেখাশোনা করেন, শয়তান যখন এই কথা আল্লাহকে বলে আরেকটা বান্দা আপনার থেকে আমি কেড়ে নিলাম, তখন আমার আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা চোর বান্দাকে চোর বলে ডাকতেন নেই, ডাকাত বান্দাকে ডাকাত বলে ডাকতেন নেই, একজন ঘুষ খায় তারে ঘুষখোর বলে ডাকতেন নেই, একজন ছিনতাই করে তাকে ছিনতাইকারী বলে ডাকতেন নাই। বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দি আমার, তুমি পেশায় যাই হও তুমি আমার বান্দা। কেমন যেন আল্লাহ বোঝাতে চান, ওরে বান্দা, শয়তান যেন তোমারে আমার থেকে কেড়ে নিতে না পারে, বরং 1000 বছর অপরাধ করার পরেও তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে কুদরতি কোলের মধ্যে উঠিয়ে নিব। কিন্তু আমি প্রতিদিন হারিয়ে যাই, প্রতিদিন আমি হারিয়ে যাই, প্রতিদিন আমি হারিয়ে যাই। তো যে আয়াত আমরা শুনেছি, যে আয়াতের তেলাওয়াত শুনেছি, এই আয়াতের মধ্যে আজকের এই কথাগুলোই আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আল্লাহ বলেন গফুরুর রহিম, অর্থ কি? গফুর, ক্ষমাশীল। আল্লাহ বলেন বান্দা আমি ক্ষমা করে দিব। আবার মানুষ তোমাকে যে খোঁটা দিবে, 2 দিন আগে নামাজ পড়তে না, এখন সামনের কাতারে নামাজ পড়ো, আল্লাহ বলেন বান্দা আমি রহিম আল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
বান্দা তোমার পেছনের জিন্দেগির 60 বছরের অপরাধ জমা, 50 বছরের অপরাধ জমা, 35 বছরের অপরাধ জমা মানুষ তোমারে গোটা দেয়। এক সময় সে গাড়ি আটকে আটকে চাঁদা তুলতো, এখন সে নামাজ পড়ে। এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়ার মানুষের মতো নয়, বরং আমি রহিম। বান্দা তোমার পেছনের জিন্দেগির চাঁদা তোলা যেই জিন্দেগি, তুমি যদি তওবা করতে পারো, তোমার ওই চাঁদা তোলা জিন্দেগিটাও আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আল্লাহ বলেন, মুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা তুমি কারেকশন পেন দিয়ে যে মুছে পরে সুন্দর করে লেখো, এই কারেকশন পেন আমি আল্লাহর কাছেও আছে। কুদরতি ভাবে তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে ওই গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যাববি কামাল্লা যাব্বালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, একটা খুশির সংবাদ শোনো। দুনিয়ার কোন চাকরির মধ্যে তোমার যদি গাইন পড়ে যায়, তোমার যদি গাইরে হাজিরি পড়ে যায়, মাফ করবে, কিন্তু পেছনের বকেয়া বেতনগুলো তুমি পাবে না, ওইগুলো বাদ। স্কুলে 3 দিন যাও নাই, হয়তো তোমাকে ক্লাসে বসতে দিবে, কিন্তু ওই 3 দিনের গায়ের হাজির তোমার থেকে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন একবার তওবা করে, ওই বান্দার পেছনের জিন্দেগির আমল নামাটা কেমন হয়? আল্লাহর হাবিব বলেন, কামাল্লা দাম্বালা। একটা 80 বছর মানুষের নাতি যেরকম নিষ্পাপ পাপ মুক্ত, 80 বছর বয়সে যখন ওই মুরব্বী লোকটা তওবা করে, আমার আল্লাহ তার পেছনের জিন্দেগির সমস্ত আমল নামাটা নিষ্পাপ করে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি যুবকের মুখের কাছে গেলাম, কান লাগিয়ে শুনি যুবক কি পড়ে। খেয়াল করে শুনলাম, যুবক যখন রুটি দেয় তখন আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন গোশত দেয় তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন টাকা নেয় তখন আস্তাগফিরুল্লাহ 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 বলে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার অর্থ কি? এর কারণ কি? রুটি তুমি বিক্রি করো, গোশত তুমি বিক্রি করো, শুকরিয়া তান বড়জোর আলহামদুলিল্লাহ তুমি বলতে পারো, আলহামদুলিল্লাহ না বলে রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলো, গোশত দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলো, কাস্টমার যখন তোমাকে টাকা বুঝিয়ে দেয় তখনও তুমি আস্তাগফিরুল্লাহ বলো। প্রশ্ন আসে না, টাকা পাচ্ছি আলহামদুলিল্লাহ না বলো। ওই যুবক এবার বলতেছে, ও হুজুর, আপনি যদি জানতেন ইস্তিগফার করার কারণে আমি কি অর্জন করেছি, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতেন না, বরং আপনিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করা শুরু করতেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, ও যুবক, শোনাও তোমার কাহিনী, ইস্তেগফার করে তুমি কি পেয়েছো? যুবক এবার বলে, ও হুজুর, আপনি আমাকে একজন যুবক দেখতেছেন, কিন্তু আমার জীবনটা আমার আল্লাহ এত ধন্য করে দিয়েছেন। আপনি যদি না জিজ্ঞেস করতেন আমি বলতাম না, জিজ্ঞেস করার কারণে বলতেছি। আমি হতে পারি একজন যুবক, কিন্তু আমার জবানটা আমার আল্লাহর কাছে এত দামি। আমি একজন রুটি বিক্রেতা, কিন্তু আমার জবান দিয়ে যত কথা, যত দোয়া আমি করি, আমার আল্লাহ সমস্ত দোয়াগুলো তিনি কবুল করে নেন। তিনি বলতেছেন যে আমি ইস্তেগফার করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে। মুস্তাজাবুদ দাওয়াত এর অর্থ বুঝেছি আমরা। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার মুখ দিয়ে যা বের হয় আল্লাহ তাআলা সব কবুল করে নেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া। ওই যুবক বলতেছে, আমি ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ আমার জবানটা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এই জবান দিয়ে আমি যা দোয়া করি সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া ছাড়া। কয়টা দোয়া? একটা দোয়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন যে মুস্তাজাবুদ দাওয়া হলে তো সব দোয়াই কবুল হয়, একটা আবার কবুল হলো না, এটা কোনটা? ওই যুবক বলতেছে, আমার বড় আশা বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা, এই দোয়াটা কবুল হয় নাই। যুবক কি বলতেছে যে একটা দোয়া আমার বাকি, সেইটা হইলো যে এই বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম আমি নাম শুনেছি আহমদ ইবনে হাম্বল, তার সাথে সাক্ষাৎ করার দোয়া আমি করতেছিলাম, এই দোয়াটা আমার কবুল হয়। এবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, ও যুবক, এই যে তোমার দোয়া কবুল হয়েছে, তাকে দেখো,
যেই আহমদের সাথে তুমি দেখা করতে চেয়েছিলে ওই আহমদকে আল্লাহ তোমার চোলার পাশে দাঁড় করিয়ে দিয়েছে। তো ইস্তেগফারের মাধ্যমে জবানটা কি বানিয়েছেন তিনি? মুস্তাজাবুদ দাওয়া। দোয়া কবুল হবে না কেন? আমার আল্লাহ সব দোয়া কবুল করবেন। আমি যদি আমার বাবার থেকে সব আদায় করতে পারি তো আমার আল্লাহ তো সব কিছু করতে পারেন, তার থেকেও আদায় করতে পারবো। মেডিসিন কি? ঔষধের নাম কি? ইস্তেগফার। আজকে থেকে এই আমলটা আমরা শুরু করি যে প্রতিদিন অন্তত 100 বার নিয়ম করে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে আমরা পড়বো। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন।